নেক আমল হওয়ার জন্য একমাত্র কি থাকতে হবে? আল্লাহ তাআলার ইবাদত, রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য রাসূলের তরিকা অনুযায়ী হইতে হবে। তাহলেই কাজটা এবং আমালটা কি হবে? নেক আমল হবে। যে মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থতার মতো নিয়ামত দান করার মাধ্যমে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই রব্বে কারীমের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে রব্বে কারীমের হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আবারও জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বান্দা বান্দি রব্বে কারীমের যত নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাআলা বান্দা বান্দির নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতের শুকর সব সময় আদায় করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নিয়ামতের শুকর হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত লফজের মাধ্যমে নয়, বরঞ্চ সমস্ত কাজ, সমস্ত ইবাদতের মাধ্যমে রব্বে কারীমের দরবারে তার নিয়ামতের শুকর প্রকাশ পায়। এজন্য সময় সংক্ষিপ্ত, আলোচনা সংক্ষিপ্ত। আজকের আলোচ্য বিষয়ে একটু সংক্ষিপ্ত কথা হলো, আমাদের কি করতে হবে? নেক আমল করা দরকার। দুনিয়ার জমিনের মধ্যে রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করা একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিকে সৃষ্টি করেছি আমি, একমাত্র আমি রব্বে কারীমের কি করব? গোলামি করব। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বিভিন্ন জিনিসের মধ্যে মহব্বত এবং মজা লাগার কারণে আল্লাহ তাআলার যে হুকুম, রব্বে কারীমের যে চাহিদা, যে মানসা, এই অনুযায়ী আমরা চলতে পারি না। এইজন্য আমাদের আল্লাহ তাআলার মানসা এবং চাহিদা অনুযায়ী আমাদের চলা দরকার। যদি আমরা চলতে পারি তাহলে আমরা কামিয়াবি, আর যদি না চলতে পারি তাহলে আমরা নাকাম। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, আমি রব্বে কারীমের উপরে যে সমস্ত বান্দা বান্দি ঈমান এনেছে, আমি রব্বে কারীমকে বিশ্বাস করে দুনিয়ার জগতের মধ্যে আর কোনো রব নাই, একমাত্র আল্লাহ আমার রব। এবং সমস্ত কিতাবের উপরে যে সমস্ত বান্দা বান্দি ঈমান আনবে, রাসূলগণের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সমস্ত বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, হে আমার ইমানদার বান্দা বান্দি, ওয়া আমিলুস সালিহাত, তোমরা কি করো? নেক আমল করো, নেক কাজ করো। দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজ আছে। আমরা যে যাতায়াত করি, বিভিন্ন খেলাধুলা করি, সাইকেল চালাই, মোটরসাইকেল চালাই, এগুলাও একটা কাজ। এটাকেও আরবি ভাষায় আমাল বলা হয়, কিন্তু এটা কিনা নেক আমল নয়। কি নয়? নেক আমল নয়। এইজন্য আমরা দুনিয়াতে বিভিন্ন কাজ করি, সবগুলাই কাজ আমাল, কিন্তু নেক আমল নয়। এইজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি কি করবে? ঈমান আনার পরে নেক আমল করা লাগবে। নেক আমালের মধ্য থেকে নামাজ, এটা একটা কি? নেক আমল। রোজা, এটা একটা নেক আমল। আপনি আমি যদি কি করি, যে আল্লাহর রাস্তায় টাকা পয়সা বিভিন্ন দান সদকা করি, কি করি না?
এটাও একটি নেক আমাল, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরকম ভাবে দেখা যায় আমরা বিভিন্ন সুন্নাহ পালন করি, এটা কি জন্য? রাসূলের তরিকায় এবং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশির নিয়তে। এই সমস্ত বিষয় ইবাদতগুলো একমাত্র যখন আমার রেজায়ে মাওলার জন্য হবে, এই সমস্ত কাজ, এই সমস্ত আমালগুলো নেক আমালে কি হবে? পরিণত হবে। নিয়ত যদি সহিহ থাকে, রাসূলের তরিকা অনুযায়ী হয়, বিবি বাচ্চাকে ভরণ পোষণ দেওয়া, লেখাপড়া করা, সমস্ত টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করা, এই সমস্ত বিষয় কি হবে? নেক আমাল হবে। এজন্য আল্লাহ তাআলার ওয়াদার অনুযায়ী আমাদের কি করতে হবে? বেশি থেকে বেশি নেক আমাল করা লাগবে। এজন্য আমরা নেক আমালের জন্য প্রস্তুতি গ্রহণ করি, নেক আমাল বেশি বেশি করি। আমরা নেক আমাল করব কোথায়? বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আমাদের সামনে সম্ভবত যুবকদের একটা পরীক্ষা আসতেছে।